কোরআনের প্রতিযোগিতায় গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সন্তানকে এ সরকার সম্মানিত করতে পারে নাই, ব্যর্থ। আজকে যদি রবি ঠাকুরের রবীন্দ্র সঙ্গীতে ফার্স্ট হয়, তার জন্য সরকার হুমড়ি খেয়ে পড়ে। প্রথম কোন প্রধানমন্ত্রী বিশ্বজয়ী হাফেজে কোরআনদের সম্মান দেওয়ার জন্য তাদের সাথে দেখা করবেন এবং তাদের সাথে দুপুরের খাবার খাবেন। কোরআনের প্রতি প্রধানমন্ত্রীর এই সম্মান আমাদের হৃদয়কে আনন্দিত করে। হাফেজদের সঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ দুপুরে লাঞ্চ করবেন ইনশাআল্লাহ। তো আমি এই যে কথাটা উপসাহেব দিয়েছেন মাননীয় এমপি, যে মাননীয় প্রধানমন্ত্রী যেন বাংলাদেশের হাফেজদেরকে সংবর্ধনা দিয়ে সম্মানিত করে ইনশাআল্লাহ। من يقول أيكم زادته هذه. بينما المركز الثالث كان من نصيب شيخ محمد محمود. إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين. আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। একবার ভাবুন তো, বিশ্বের মঞ্চে যখন বাংলাদেশের পতাকা উঠছে আর সেই গৌরবের পেছনে রয়েছে আমাদের দেশের 4 জন হাফেজ। আলহামদুলিল্লাহ, সৌদি আরবে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় তারা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। এমন সন্তানদের রাষ্ট্রীয়ভাবে বিশেষ সম্মাননা দেওয়া হলে হয়তো আরো হাজারো বাবা মা তাদের সন্তানকে কোরআনের পথে এগিয়ে দিতে আরো উৎসাহিত হতেন। তো দর্শক, কথা আর বাড়াবো না, চলুন আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। এই প্রথম কোন প্রধানমন্ত্রী বিশ্বজয়ী হাফেজে কোরআনদের সম্মান দেওয়ার জন্য তাদের সাথে দেখা করবেন এবং তাদের সাথে দুপুরের খাবার খাবেন। কোরআনের প্রতি প্রধানমন্ত্রীর এই সম্মান আমাদের হৃদয়কে আনন্দিত করেছে। আপনারা জানেন, 133টা দেশকে পিছনে ফেলে আমাদের লাল সবুজের পতাকাকে বিশ্ব দরবারে উঁচু করে রেখেছেন আমাদের সন্তান হাফেজ নুরুদ্দিন জাকারিয়া সহ আরো 4 জন। তারা বাংলাদেশের নাম গোটা পৃথিবীর সামনে উজ্জ্বল করেছেন। এই বিশ্বজয়ী হাফেজে কোরআনদের প্রতি কোনো প্রধানমন্ত্রীর সম্মান, তাদের সাথে একসাথে খাবার খাওয়া, এটা আমার জীবনে আমি কখনো দেখি নাই। আপনারা মনে হয় কেউ দেখছেন কিনা আমি জানি না, কিন্তু আমরা দেখতাম একচেটিয়া শুধু ক্রিকেটের জন্য। আরে আপনার এরকম মাশরাফি, সাকিব, মুশফিকদের মতো 100 জন আপনি এক কাতারে দাঁড় করান, আর একজন বিশ্বজয়ী হাফেজে কোরআন নয়, শুধু একজন হাফেজে কোরআন আল্লাহর কাছে ওর চাইতে অনেক বেশি সম্মানের। কিন্তু আফসোসের কথা কি জানেন, এই হাফেজে কোরআনদের সম্মান নিয়ে যখন আমরা অনলাইনে কথা বলি, প্রধানমন্ত্রীর কাছে এই মেসেজগুলো পৌঁছানোর চেষ্টা করি, তখন অনেক মানুষ কি বলে, এই বিশ্বজয়ী হাফেজদের ইভেন্টগুলো কি ফিফার মতো কোনো বড় সংস্থা আয়োজন করছে, আইসিসির মতো কোনো বড় সংস্থা আয়োজন করছে? নাউজুবিল্লাহি মিন যালিক। যে একজন মুসলমান সে ক্রিকেট খেলা, ফুটবল খেলার কিভাবে বিশ্বজয়ী হাফেজে কোরআনদের সাথে তুলনা করতে পারে? এটা কি ফিফা করেছে? এটা কি আইসিসি করেছে? এই ফিফা আর আইসিসি পা ধোয়া পানি খাওয়াইলে পরে তো হাফেজে কোরআনদের সম্মানের সাথে তাদের সম্মান হবে না। আরে নাদান, তুমি কার সাথে কি তুলনা দিচ্ছ? নিজে বুঝো। আজকে যদি বাংলাদেশে ইসলামিক রেভলিউশন হতো, এই হাফেজদের লাল গালিচার সংবর্ধনা রাষ্ট্রের জন্য ফরজ হয়ে যেত। এটা তুমি বহির্বিশ্বে একটু ঘুরে দেখো, কিভাবে তারা তাদের দেশে অনার করে হাফেজে কোরআনদের। বিশ্বের বুকে যারা আল্লাহর কোরআন নিয়ে প্রতিযোগিতা করে, আর আপনি একটা দেখেন, এই যে ফুটবল, ক্রিকেট 11 জন ছাড়া বিজয় লাভ করা যায় না, আর অনলি একজন মানুষ 133টা দেশ, ওরা লড়াই করে কয়টার বিরুদ্ধে? সর্বোচ্চ 10টা-15টার বিরুদ্ধে। 10টা-15টা দেশের বিরুদ্ধে লড়াই কইরা কোনো মতে একটা সেমিফাইনালে গেলে তাদের জন্য আইফোন, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, তাদের জন্য বাড়ি গাড়ির অভাব হয় না। আর হাফেজে কোরআনদের একটু সম্মান প্রধানমন্ত্রী দেওয়া শুরু করলো, এটা নিয়ে বলা হয়েছে এটা কি আইসিসি করছে, এটা কি ফিফা করছে? আমি বলি আল্লাহর গজব নাজিল হবে এই ধরনের প্রশ্ন যারা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রতিটা মানুষকে কোরআনের প্রতি বিশেষ সম্মান দেওয়ার মতো তৌফিক দান করে, সবাই বলুন আমিন। হযরত আসওয়াদ ধরে আমি নুরুদ্দিন জাকারিয়ার ফার্স্ট পুরস্কার চাই, আমি সেকেন্ড থার্ড আমি চাই না। রিয়াজুল জান্নার মধ্যে দীর্ঘ 3 ঘন্টা আমি সেজদায় ছিলাম। 3 ঘন্টা আমি ওখানে কান্নাকাটি করেছি। আব্দুর রহমান সুদাইসির মা ছোটবেলা নিয়ে আসছিলেন ওনাকে বাইতুল্লাহর কালো গিলাফ ধরে ওনার জন্য দোয়া করেছেন। আল্লাহ ওনাকে কাবার সবচেয়ে বড় ইমাম বানিয়েছেন। আসলে এটা খুব মজবুতি দোয়া, যেটা নুরুদ্দিন জাকারিয়ার আব্বা বলছিলেন যে একদিকে বাবার দোয়া, আরেকদিকে কাবা। মানে এই দোয়ার যে কি পাওয়ার, সেই পাওয়ারের কারণে মনে হয় আল্লাহ পাক তাকে বিশ্বজয় করার তৌফিক দান করেছেন। আমি একাধারে একবার হেরেম শরীফের হযরত আসওয়াদের চুমা দিতে গেছি। যখন চুমা দিতে গেছি, চুমা দেওয়ার পরে আর বাইরে দিতে পারছি না। আমি একটা দোয়া করছি, মাওলা তোমার কাছে এইবারের আমি এই হযরত আসওয়াদ ধরে আমি নুরুদ্দিন জাকারিয়ার ফার্স্ট পুরস্কার চাই, আমি সেকেন্ড থার্ড আমি চাই না। যখন তার উস্তাদ হুজুরে বলছেন, আব্দুল কাইম সাহেব হুজুরে, তার উস্তাদ বলছেন, আল্লাহ তুমি সম্মান দিয়ে নিও। আমি আল্লাহকে বলছি, আল্লাহ আমি বুঝি না, 2 নম্বর 3 নম্বর বুঝি না, আমার ফার্স্ট পুরস্কার দিয়ে আমাকে নিও। কিভাবে দেবো আমি জানি না। তুমি তো যত পরীক্ষক আছে সকল পরীক্ষকের পরীক্ষক, তুমি তো বিচারকের বিচারক, তোমার সাথে বড় বিচারক কেউ নাই।
সবাই ওখানে ভালো পড়ছে, আমিও জানি, আমি স্টেজে ছিলাম, আমি জানি সবাই ভালো পড়ছে। মাওলা তোমার কাছে কারটা বেশি প্রিয় হয়েছে আমি জানি না, তুমি আমার নুরুদ্দিন জাকারিকে তুমি কবুল করে না। আমি এভাবে রিয়াজুল জান্নার মধ্যে আল্লাহ কি অশেষ মেহেরবানি, প্রত্যেকের ওখান থেকে 10 মিনিটের মধ্যে বাইর করে দেয়। 2 রাকাত হুজুর যারা ওখানে গেছেন জানেন, 2 রাকাত নামাজ পড়ার পর তাদেরকে বাইর করে। আলহামদুলিল্লাহ ওখানে আমি দীর্ঘ 3 ঘন্টা আমি সেজদায় ছিলাম। 3 ঘন্টা আমি ওখানে কান্নাকাটি করেছি রিয়াজুল জান্নার মধ্যে। মাওলাকে বলছি, মাওলা তোমার হাবিবের রওজার পাশে আমি সেজদা দিয়েছি, তোমার হাবিব সাক্ষী, তোমার হাবিবের শানে আমি লক্ষ লক্ষ দুরূদের বকশিশ দিয়েছি। এমনকি আমার এক ছাত্রী, সে প্রত্যেক মাসে 1 লক্ষ বার দুরূদ শরীফ পাঠ করে, ওর মা লক্ষ লক্ষ বার দুরূদ শরীফ পাঠ করে। এই দুরূদ শরীফ গুলো আমি বকশিশ দিয়েছি। আর বলেছি যে ইয়া আল্লাহ তোমার হাবিবকে সাক্ষী রেখে আমি বলতেছি, আমি তোমার কাছে এইবারে আমি জাকারিয়ার, নুরুদ্দিন জাকারিয়ার আমি ফার্স্ট পুরস্কার চাই এবং তাকে 10টা দেশের মধ্যে তাকে বিজয় করেন। এটা আল্লাহর কাছে আমি বলছি যত বলার মতো, এটা তাকে দিনের জন্য অক্ষ করেছি। আপনাদের সন্তান, আপনারা তার জন্য দোয়া করবেন, সেজন্য এই পুরস্কৃত হওয়ার পরে তার অন্তরের মধ্যে যেন আবার গর্ব না আসে, অহংকার না আসে, এরকম কোন রিয়া না আসে, এটার জন্য তাকে দোয়া করবেন। আল্লাহ যেন তাকে দ্বীনের জন্য কবুল করে। তিনি ছোটবেলা বলছিলেন যে বাইতুল্লাহ ইমাম হবে, আল্লাহ যেন তাকে ওই বাইতুল্লাহ, আমি ওখানেও বলেছি, আল্লাহ তাকে মসজিদে নববী অথবা বাইতুল্লাহর ইমাম বানাবে। এবং তিনি মসজিদে নববীর ইমামের কাছে 2-3 দিন রাত শুনেছেন, ওখান থেকে সনদ নিয়ে আসছেন। মসজিদে নববীর ইমাম তাকে অনেক আদর করে দিয়েছেন। আল্লাহ যেন তাকে কবুল করে, এজন্য আপনার জাতির সামনে আমি এই দোয়াই চাই। দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।